একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে সিজদা করার জন্যে, আমার কুদরতি পায়ে তোমার এই চেহারাটা লুটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি। এই চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইছি। চোখটা আমি আল্লাহ বানাইছি, নাকটা আমি আল্লাহ বানাইছি, কান আমি আল্লাহ বানাইছি। তোমার চেহারাটা সুন্দর করে সাজাইছি রে গোলাম, ওই ল্যাংটা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়, কথা কয় না, বদনা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়, কল্লা সারে সেজদা দেওয়ার জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। হাদিসের মধ্যে কয়, বান্দা তার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই, আল্লাহ ডাক দেয়া কয়, এরে ফেরেশতারা দেখে যায় আমার বান্দা আমার কুদরতি পায়ে তার চেহারাটা কপালটা ঠেকায়া সে আমারে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। গোলাম তার আব্দিয়ত, তার গোলামিয়ত প্রকাশ করবে, এটাই তার সবচেয়ে বড় উপাধি, ঠিক কিনা বলে? বুজুর্গি কি নাহি হামকো জরুরত, বুজুর্গি কি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। সন্তান বহু বড় নিয়ামত, এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার না হয়, এই সন্তানে আল্লাহর আদালতে আমার আপনার নামে মামলা ঠুকে দিবে। যে সন্তান জান্নাতে যাওয়ার কারণ, যে সন্তানকে আল্লাহ শিখাইছে তোর আব্বা আম্মা মারা গেলে তুই আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি কামা রব্বায়ানি সগীরা। কোরআনে যতগুলো দোয়া আল্লাহ শিখাইছেন, মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কবুল না করলে দোয়া শিখাইতেন না। আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ সরাসরি বলেন এই দোয়া কর, ও মালিক আমার মা বাবা আমাকে ছোট কালে যেইভাবে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে বড় করেছেন, আজকে নাই রে তোমার কুলের মধ্যে কবরস্থানে দিয়ে আসলাম, মা নাই বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেমন ছোটকালে লালন পালন করছে, আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করছে, আল্লাহ তোমার কাছেও তোমার কুলেও মা বাবাকে উঠাই দিয়ে গেলাম, তুমিও তাদেরকে রহমতের কুলে ওইভাবে লালন পালন করো যেইভাবে ছোটকালে মা বাবা আমাদেরকে লালন পালন করছে। কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখা এটা অনেক বড় কিসমতের ব্যাপার। যেই জাতি কোরআনকে ভালোবাসে নাই, যে জাতি কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল না, তাদের পরিণতি কি হয়েছে আমাদের সবারই জানা। আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, একটা সময় তার নাম ছিল আবুল হিকাম, হিকমতের বাবা। মানে তিনি যদি কোনো দরবার সালিশ বা কোনো মিটিংয়ে না গেছেন তাহলে সেখানে কোনো ফাইসালাই হয় না। এত বুদ্ধি রাখত, এত তার বিচক্ষণতা প্রজ্ঞা ছিল। কার? আবু জাহেলের। কার? সেই ব্যক্তিটা যখন কোরআনের বিরোধিতা শুরু করে দিল, তার নাম পরিবর্তন হয়ে গেল আবু জাহেল। কি নাম হয়ে গেল? আবুল হিকামের পরিবর্তে আবু জাহেল হয়ে গেল। হিকমতের রাজার পরিবর্তন হয়ে গেল মূর্খের রাজা। ঠিক কিনা?
সেই আবু জাহেল শুধু মূর্খের রাজাই হয় নাই, সে আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পিচ্চি দিয়ে সাইজ করছে। কি দিয়া? দুইটা ছোট বাচ্চা। বদরের ইতিহাস আপনারা যদি একটু স্টাডি করেন, পড়েন, তাহলে দেখা যাবে মুআদ আর মুআওয়াদ দুই ভাই, বাবা নাই। বদরের যুদ্ধ যখন শুরু হলো, মার কাছ থেকে বিদায় নিয়ে, মা শুনেছি আজকের এই যুদ্ধে বড় ঠাকুরটা আসবে, আবু জাহেল আসবে। মা, আমাদের দুই ভাইয়ের ইচ্ছা হলো আবু জাহেলকে আমরা দুই ভাই মিলে সাইজ করব। সুবহানাল্লাহ। আর মারাও সেই রকম মা ছিলেন, হ্যাঁ হ্যাঁ বাবা যাও, তোমরা যদি গিয়ে তাকে সাইজ করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, করতে না পারলেও যদি তোমরা শাহাদত বরণ করো, আমি শহীদের মা হিসাবে কিয়ামতের ময়দানে আত্মপ্রকাশ করব। তার কিছুটা নমুনা আমরা দেখছি নতুন করে যখন দেশ স্বাধীন হলো, বাচ্চাকে তার মা পিঠে হাত দিয়া বলে, যা বাবা, স্বৈরাচার থেকে দেশ মুক্ত কর। কথা বলেন ঠিক কিনা? পিঠের মধ্যে হাত দিয়ে। আসলে রাগ করেন না কেউ, দল তো প্রত্যেকে যার যার অভিরুচি দল করতেই পারেন, রাজনৈতিক দল করার আপনাদের অধিকার আছে, কিন্তু যা করছে এগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। ক্ষমতা পায়া যা করছে, বলুন তো দেখি, হাজার হাজার আলেম ওলামাদের কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল তাদেরকে যায় না ঘরের মধ্যে প্রবেশ করার, লাল ঘরে প্রবেশ করায় তাদেরকে অকথ্য নির্যাতন করছে। ঠিক কিনা বলেন? শাপলা চত্বরের কি অপরাধ ছিল? যে শাপলা চত্বরে হাজার হাজার মাদ্রাসার মাসুম বাচ্চাদেরকে হত্যা করে রাজপথ রঙিন করল। বলুন তো দেখি, এই যে এই সকল জুল আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? যারা জেলে গেছিল ওলামায়ে কেরাম, তাদের বক্তব্য আপনারা মাঝে মধ্যে শুনেন। এরা বলে যে জীবনে এত কান্না কখনো করি নাই, জেলে গিয়া যে কান্না করছে। এদের চোখের পানিকে আল্লাহর আরশকে ধাক্কা দেয় নাই। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদদোয়া করে, এই বদদোয়াটা আল্লাহর আরশের মধ্যে যায় ধাক্কা লাগায়। ঠিক কিনা বলেন? আমি কিন্তু আবারও বলছি, কোনো দল বা ব্যক্তিকে দোষারোপ করতেছি না, আচরণকে দোষারোপ। সেই আচরণ যদি এখনো কেউ করে, তার পরিণতি আরো ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? একই পরিণতির চেয়ে আরো ভয়াবহ পরিণতি। পৃথিবীর ইতিহাস বলে, কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, নায়েবে রাসূলদের বিরোধিতা করে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরোধিতা করে, পৃথিবীতে কেউ নিস্তার পায় না। ঠিক বললাম? কেউ নিস্তার পায় না। নবীদেরকে তাদের উম্মতেরা, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি শহীদপুর তাফসীরে প্রায় এই আয়াত পড়তেন আর বয়ান করতেন। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যেই নবীকে তার উম্মতরা এই কথা বলে নাই যে তুমি আমাদের এলাকা থেকে বাইরে যাও, এটা আমাদের এলাকা, তোমার এলাকা না, অথবা আমরা যা বলি তা মেনে নাও। সূরা ইব্রাহিমের আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। হয় আমাদের দেশ থেকে চলে যাও, আর না হয় আমরা যা করি তা মেনে নাও। এই কথাগুলো কি বিগত দিনে আমাদেরকে বলা হয় নাই? আমাদেরকেও বলা হয়েছে আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? কেন? আমরা কি সাতিয়ানে জন্মাই নাই? আমাদের বাপদাদা বংশ কি বাংলাদেশে না? আমরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক নয়? কেন আমাদের পাকিস্তান যেতে হবে? কেন আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হলো? স্বাধীনতার পিছনে যদি আমাদের দেওবন্দের আকাবেরদের রক্ত না দেওয়া হতো, তাহলে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমাদের ভাগ্যে জুটত না।
ইতিহাসকে ভুলে গেলে চলবে, ইতিহাসকে ভুলে গেলে চলবে না। দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না, এমন কোনো গাছ ছিল না যে গাছের ঢালে ঢালে দেওবন্দের আমাদের আকাবিরদের লাশ জ্বলন্ত ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইংরেজ বেনিয়াদির বিরুদ্ধে তারা জিহাদের ঘোষণা দিয়েছেন, রেশমি রুমাল আন্দোলন করেছেন, বালাকুটের আন্দোলন করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাই তো ইংরেজ বেনিয়ারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করার পর পারে নাই। ওলামাদের আন্দোলনের মুখে তাদেরকে এই ভারত উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে তো পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে তো স্বাধীন বাংলাদেশ হয়েছে। আর এই স্বাধীনতা কাহারও অস্ত্রের বলে আসে নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর রহমতে আসে। কথা কি ঠিক বললাম? আমাদের কি অস্ত্র শস্ত্র ছিল, লোকবল ছিল? কিছুই তো ছিল না। পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে সাহায্য করছে? হতেই পারে না। অমুসলিম বিজাতি কোনোদিন মুসলমানদের সাহায্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার পিছনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ছিল। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। আর শুকরিয়া যারা করে না, নিয়ামত বাড়ানো তো দূরের কথা, যা আছে তাও থাকে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় না করবা, নিয়ামত তো বাড়ানো দূরের কথা, যা ছিল তাও আমি আল্লাহ রাখবো না। লা উআযিবান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ শাস্তির সম্মুখীন করব। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। বলুন তো দেখি, এই স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া আমরা কি আদায় করছি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া হলো 4টি। 1 নাম্বার হলো আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া। বলুন তো দেখি, রাষ্ট্রের নাগরিক 3 ভাগের 2 ভাগ তো নামাজ পড়ে, 1 ভাগ হয়তো নামাজ পড়ে না। অঙ্কটা ঠিক আছে আমার? 1 ভাগও পড়ে না। কথা বলেন ঠিক কি না? জুমার দিনে সাতিয়ান মসজিদে যে পরিমাণ মুসল্লি হয়, ওয়াক্তিয়া নামাজে কি সে পরিমাণ হয়? কোথাও হয় না। বিজাতিরা কয়, যেদিন মুসলমানদের মসজিদে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি হবে, সেদিন মুসলমানদের মোকাবেলা কেউ করতে পারবে না। পারবে না, কারণ তখন তাদের নামাজের কওয়াত আর এই শক্তি তাদের সামনে দাঁড়ানোর মতো কারো সাহস হবে। আল্লাহ বলেন, 1 নম্বর নিয়ামত হলো আকামুস সালাত। তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নিজেরাও পড়বে, পরিবারের যারা আছে তাদেরকেও পড়াবে। ঘরে ঘরে মুরব্বী ছাড়া বাকিরা নামাজ পড়ে কয়জন? ঠিক বললাম? অথচ নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় এটাও আমরা জানি না। আমার এক মুসল্লি আয়সা কয়, হুজুর দোয়া কইরে, বিপদ আপদ যায় না, একটার পর একটা বিপদ লাগিয়েই থাকে। জানা মতো তো কোনো গুনাহ করি না। আমি বললাম যে আসলে তো গুনাহ করলে যে বিপদ আসে বিষয়টা এরকম না।
কখনো আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন বিপদ দিয়া, সবর করেন, দোয়া করেন। এরপরে জিজ্ঞাসা করলাম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন? কই হুজুর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। বুঝলেন, নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় মুসলমান এটাও বোঝে না। কত রকমের সুদ, ঘুষ, নেশা, অসপাড়া গায়ের মধ্যে নেশা চলে আসে। সাতিয়ান গ্রাম নেশার থেকে খালি না। কথা কয় না। এক সময় সাতিয়ান গ্রাম ছিল আদর্শ গ্রাম। কথা কয়। সাতিয়ান গ্রাম ছিল আদর্শ গ্রাম, যে গ্রামে বছরে কয়েকবার আল্লাহর উনি বড় হুজুরের কদম পড়ত। ঘরে ঘরে বড় হুজুরে যাইতেন, দুধ খাইতেন, দোয়া করতেন। হযরত মুফতি আজম মুফতি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তিনিও এখানে আসতেন, বয়ান করতেন। ঠিক বললাম? এখন বড়দের কদম পড়ে না, তাই যত রকমের গুনাহ সব গ্রামে ঢুকে গেছে। আপনারা কি রাগ করতেছেন? জুয়া খেলা, তাস খেলা, ভণ্ড পীর, কথা কয় না, ভণ্ড পীর, নেশা করা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করা, এমন কোন গর্হিত কাজ নাই যেগুলো হচ্ছে না। এ মুরব্বীরা, আমাদের মুরব্বীদের আমানত, আদর্শ গ্রাম আমাদেরকে তারা পুরস্কার দিয়েছেন। আর আদর্শ গ্রাম তখনই হয় যখন গুনাহমুক্ত গ্রাম হয়। আমি কি ঠিক বললাম? আমার আপনার সন্তান হয়তো কাহারো ভাতিজা, কাহারো ভাই, কাহারো সন্তান, কেউ না কেউ এই কাজে লিপ্ত আছে। বাধা দেওয়ার দায়িত্ব হলো আমার। আমি আর আপনি যদি বাধা না দেই, তাদেরকে যদি বারণ না করি, আল্লাহর কসম আল্লাহর আদালতে আমাকে আপনাকে আসামি বানাবে। কথা কয় না? আসামি বানাবে কিনা বলে? বলবে মালিক বাবা আমাকে কিছুই বলে নাই, আমি ভণ্ড পীরে গিয়া সেজদা দিছি, বাবা আমাকে নিষেধ করে নাই। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় লেখাপড়া নাই, এলেম কালাম কিছু নাই, পীর সাইজা বসে। আর পীরের কথা কি বলবো? এক জায়গায় গেছি মাহফিল করে, গিয়া দেখি খেতাসার মাজার। কিসের মাজার? আমি কই জীবনে কত মাজার দেখলাম, খেতাসার মাজার। এলাকার লোকরে জিজ্ঞাসা করলাম, ভাই এটা তো বুঝলাম না। কই পীর সাহেব শীতকালে যে খেতাটা ব্যবহার করতে, মারা যাওয়ার পরে এটারও একটা মাজার বানাইছে, নাম দিছি খেতাসার মাজার। কথা কন ঠিক কিনা? হায় 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 হায়, আফসোস! এই মাজারের মাধ্যমে, ভণ্ড পীরদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করা হচ্ছে, বেঈমান বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই চেহারাটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাকে সিজদা করার জন্যে, আমার কুদরতি পায়ে তোমার এই চেহারাটার লুটি দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি। এই চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইছি। চোখটা আমি আল্লাহ বানাইছি, নাকটা আমি আল্লাহ বানাইছি, কান আমি আল্লাহ বানাইছি। তোমার চেহারাটা সুন্দর করে সাজাইছি রে গোলাম, ওই ল্যাংটা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়। কথা কয় না? বদনা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়, কল্লা সারে সেজদা দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। হাদিসের মধ্যে কয়, বান্দা তার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই, আল্লাহ ডাক দেয়া কয়, এরে ফেরেশতারা দেখে যায় আমার বান্দা আমার কুদরতি পায়ে তার চেহারাটা, কপালটা ঠেকায়া সে আমারে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা।
সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার জাত নাকি পবিত্র, আমি নাকি অনেক উঁচা। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। গোলাম তার আব্দিয়ত, তার গোলামিয়ত প্রকাশ করবে, এটাই তার সবচেয়ে বড় উপাধি, ঠিক কিনা বলে? বুজুর্গি কি নাহি হামকো জরুরত, বুজুর্গি কি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। বড় ওলি হওয়ার দরকার নেই, আল্লাহ তুমি তোমার গোলামের লিস্টের মধ্যে আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার সবচেয়ে দামি লকবটা হলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়াটা ইসতিজদা, এই কপাল কোন মুরব্বির সামনেও নত করার পারমিশন নাই, কদম বসি ইসলামে জায়েজ নাই, ঠিক বললাম? আমরা যে অনেক সময় বলি এই তোর মামা, এই তোর চাচা শ্বশুর, এ মামা শ্বশুর, সালাম কর, সালাম না, এই সালাম করার পারমিশন ইসলাম দেয় না। সালাম করতে গেলে পায়ের মধ্যে মাথা নত করা লাগে, এই মাথা বাবা মা কারো সামনে নত করার অনুমতি। আর এই চেহারাতে আপনি তার টিচার হতে পারেন, শিক্ষক হতে পারেন, মা হতে পারেন, বাবা হতে পারেন, অভিভাবক হতে পারেন, সাবধান কোনোদিন চেহারাতে টাচ করবেন না, আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো হবে। লা তাজরিবিল ওয়াজহা, হাদিসের শব্দ, যে চেহারাতে মারবা না। রাগ করে অনেক সময় উস্তাদের গালে থাপ্পড় মারে, নো, এটা এলাও না। এটার জন্য আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো। কেন? এই কপালটা একমাত্র কার জন্য? বলেন কার জন্য? কষ্ট বেশি হইতেছে না তো? আবার বদদুয়া দিবেন না তো? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমিন বলেন। সন্তান বহু বড় নিয়ামত, এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার না হয়, এই সন্তানে আল্লাহর আদালতে আমার আপনার নামে মামলা ঠুকে দিল। যে সন্তান জান্নাতে যাওয়ার কারণ, যে সন্তানকে আল্লাহ শিখাইছে তোর আব্বা আম্মা মারা গেল, তুই আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি কামা রব্বায়ানি সগীরা। কোরআনে যতগুলো দোয়া আল্লাহ শিখাইছেন, মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কবুল না করলে দোয়া শিখাইতেন না। আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ সরাসরি বলেন এই দোয়া কর, ও মালিক আমার মা বাবা আমাকে ছোট কালের যেইভাবে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে বড় করেছেন, আজকে নাই রে তোমার কুলের মধ্যে কবরস্থানে দিয়ে আসলাম, মা নাই বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেমন ছোট কালে লালন পালন করছে, আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করছে, আল্লাহ তোমার কাছেও তোমার কুলেও মা বাবাকে উঠাই দিয়ে গেলাম, তুমিও তাদেরকে রহমতের কুলে ওইভাবে লালন পালন করো যেইভাবে ছোট কালে মা বাবা আমাদেরকে লালন পালন করছে। ঠিক না বে? ঠিক। দোয়া তো জানতি, জানাজার মাঠে সবাই দাঁড়ায় রয়েছে, ছেলে বিসিএস ক্যাডার, অনেক উচ্চ শিক্ষিত, আসছে ঢাকা থেকে, দেরি হয়ে গেছে, যানজটে পড়ে, সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, তোমার জন্যই তো আমরা দাঁড়াই রয়েছি। হ্যাঁ কয় কি আই এম সরি, আই এম সরি, কাপড়টা ঠিক নাই, আপনারা জানাজাটা পয়রা নেন। নাউজুবিল্লাহ কবেন না। আরে বদনসিব, বাবাকে বিদায় দেওয়ার মতো তোর কাছে পাক পবিত্র কাপড় নাই, তুই তো শুধু খাড়া খাড়া পেশাব করছস। কথা বলেন ঠিক কিনা? কিসের মা বাবাকে তুই দোয়া দিবি? কিসের? তোর দ্বারা নাজাতের ওসিলা পাবি। হাফিজে কোরআন বানাও নাই, আলেম বানাও নাই, হাফেজ হলে খতম করে বলতো আল্লাহ
বাবা মা বড় কষ্ট করে আমাকে হাফেজ বানাইছে, না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, আমার লেখা পড়ার খরচ দিয়েছে। মালিক রে, মা নাই বাবা নাই, কোরআনে কারীম খতম করে মা বাবার জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহর কসম, ক্ষমা চাইতে দেরি হয়, ওই মা বাবাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, আয় আয়, তোর সন্তানের দোয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে তোর সন্তান তোর জন্য দোয়া করছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। কোরআন খতম করছে রে, শুক্রবার হলে গুরুস্থানে গিয়া জিয়ারত করছে, তোর জন্য দোয়া করছে। তাই তোর সন্তানের দোয়ার কারণে, তোর সন্তানের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। কেন? ওই তার মধ্যে কি আছে? দোয়া করার মতো যোগ্যতা আছে। আর ভাইরা, এই জন্য 1 নম্বর কাজ হলো কামুস সালাত। স্বাধীনতার বিজয়ের দিবস 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। ডিসেম্বর মাস চলতেছে, বিজয় দিবস আসলে আমরা ডোল তবলা বাজাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে নবীনগরে স্মৃতিসৌধের মধ্যে গিয়ে 1 মিনিট নীরবতা পালন। নারে নাদান, এটা নিয়ামতের শুকরিয়া নয়, যাদের কারণে স্বাধীন বাংলাদেশ পাইলাম, স্বাধীন নাগরিক হলাম। 3 বার কুল হু আল্লাহ পড়ে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করো। নামাজ কায়েম করো। আল্লাহর কসম করি বলি, রাষ্ট্রীয় আইনে যদি নামাজকে বাধ্যতামূলক করা হতো, না না, এদেশে যারা ব্যবসা করবে, চাকরি করবে, নামাজের টাইমে কোনো অফিস খোলা থাকবে না, নামাজের টাইমে কোনো দোকানপাট খোলা থাকবে না। বাধ্যতামূলক যদি নামাজ করে দেওয়া হতো, আমি যদি কসম করে বলি আমি হানেস হব না, তাইলে এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো না, বাংলাদেশে চুরি ডাকাতি থাকতো না, 2 নম্বরই থাকতো না। কারণ কোরআনে আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। একমাত্র নামাজ এমন ইবাদত, যে ইবাদতে সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। আরে যদি নামাজি হয়ে যেত, দেশে ভূমিকম্প আসতো না, করোনা আসতো না, সিরোর আসতো না, ডেঙ্গু আসতো না, চিকুনগুনিয়া আসতো না। শুধু তো আমাদের বেনামাজি হওয়ার কারণে, গুনাহ করার কারণে কয়টা যুবক আছে যে যুবকগুলো রাত দিন 24 ঘন্টা শুধু গান আর গান আর শুধু উলঙ্গ ছবি দেখা। যুবকরা রাগ করো না, শয়তানে লাগাই দেয়, ঘন্টা কি ঘন্টা তার জীবন বরবাদ করে দিচ্ছে। আপনি যুবক যুবতীদের দিকে ভালো কি আশা করতে পারেন? দেখতে 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 তার চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বহুত বড় মেহেরবান। যে পরিমাণ গুনাহ আমরা করি, যদি শাস্তি দিতেন বহু আগে ফিনিশিং দিয়া ফেলাই। কথা কয় না, কিন্তু মা আহাদুন আসবারা আলা আদ ইসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহি ওয়া ইয়ারযুকুহু। বহুত ধৈর্যশীল। দেখেন না, ধান শুকাবার জন্য উড়ানে দিছে, ছাদে দিছে, এমনি আকাশটা অন্ধ করে গেছে। আরে বাপরে, কি যে বকাবকি আল্লাহরে শুরু করে। তুমি আর সময় পেয়েছিলাম, আমি ধানটা শুকাবো, তোমার বৃষ্টি দেওয়ার সময় হয়েছে, আজাইরা থাকো তো, কোনো কাম নাই তো। কয় নাই কথাগুলো? যে বেটা রুদ্রের দরকার, বৃষ্টি আইলে গালিগালাজ করে, বৃষ্টির দরকার, রুদ্র আইলে তোমার কি পানি শুকাই গেছে? আর বাচ্চা যদি একটা মারা যায়, মহিলারা বিলাপ করে তো আল্লাহরে যা কয়।
তোমার আমার এত পছন্দ, আমার পোলার এত পছন্দ হয়েছে, আর পোলা বাইন দেখো না, কথা কয় না। না বলবেন না, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই বাচ্চার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলেন তোমরা যা পাপাচারে লিপ্ত হও, আমি যদি এগুলোর উপরে শাস্তি দিতাম 100%-এর মধ্যে 95% মাফ করে দিই, 5%-এর উপরে মাঝে মধ্যে একটু ঝাঁকুনি দিয়ে আইলো, কিন্তু কথা কয় না। আল্লাহ বলেন তোমরা যে পথে চলতেছো এটা নাজাতের পথ না, এটা জান্নাতের পথ নয়। পর্দা নাই, পশিদা নাই। হায় হায়, বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এখন তো আরেক মহামারী শুরু হয়েছে, যেখানেই মাহফিল হয় মাহফিলের 3 গুণ মানুষ দোকানে থাকে। শুধু আমাদের সাথিয়ার না, সারা বাংলাদেশ। আমরা মাহফিলে ঢুকতে গেলে গাড়ি নিয়ে কখনো মাহফিলে ঢুকতে আধা ঘন্টা লাগে। হায় হায়, কি হইছে? ওখানে কি পাওয়া যায়? বুট বাদাম, মোড়ালি, সিমের বেশি। এটি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর কোনো দোকানে বাজারে দেখা যায় নাই। শয়তানে ওখানে নেলা আছে, বুট খা, বাদাম খা, মোড়ালি খা, কথা কয় না। আর আরো আশ্চর্যের ব্যাপার, নারী পুরুষ একাকারে মার্কেটিং করে, মাহফিল শুনতে এসে মার্কেটিং করে। আরে কি অবস্থা! আর বাজারে গেলে তো সুবহানাল্লাহ, লেডিস কাস্টমার ছাড়া আর কোনো কাস্টমার নজরেই পড়ে না। কিসের বুতল বাজার বলেন, কিসের নন্দনপুর বাজার বলেন, আর কিসের ব্রাহ্মণবাড়িয়ার মার্কেট বলেন, দোকানে যদি একটা কাস্টমার থাকে পুরুষ, 10টা কাস্টমার মহিলা। আমি কি অবাস্তব বললাম? অবাস্তব বলি নাই? দেখেন কি অবস্থা। কেন মা জাতি এত বাহিরে যাবে? কে আমাদের মা দাদিরা, এরা জীবনে বাজারে যায় নাই? এরা কি চলে নাই? কথা বলেন, জীবনে কোনোদিন বাজারে গেছে? যা দিছে তাই পড়ছে। আর এখন বাজারে যাওয়া লাগবে, পচা আলু কিনবার জন্য বাজারে যায়, পচা পেঁয়াজ কেনার জন্য বাজারে যায়। এত বাহিরে আমাদের ঘোরাফেরা, যেই কারণে আল্লাহর গজব একটার পর একটা গজব আমাদের উপর আসতেছে। তাও আল্লাহ কই সময় আছে, তাওবা কর। তাওবা যদি না করিস চূড়ান্ত খেলা হবে, চূড়ান্ত ফাইসালা হয়ে যাবে। আর আমার কোনো ব্যাপার না তোদেরকে সাইজ করা, আমি মুহূর্তের মধ্যে তোমাদেরকে শেষ করে আবার নতুন জাতি পৃথিবীতে বসবাস করাই। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। কই যে এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু দেই না কেন? তোমাদের নবী দোয়া করে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে পূর্বের উম্মতের মতো তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আগেকার উম্মতকে যেভাবে ধ্বংস করে দিয়েছ, হালাক করে দিয়েছ, আল্লাহ আমার উম্মতকে এভাবে শেষ করে দিও। নবীর দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে শেষ করেন। 2 নাম্বার কারণ হলো সকল মাদ্রাসাগুলোতে ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করে। যখন আমরা ঘুমাই থাকি, ঘুমের ঘরে বেহুশ হয়ে থাকি, তখন ওই মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদের নামাজ পড়ে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ সাতিয়ান গ্রামের মানুষগুলোকে মাফ করে দাও, অত্র এলাকার মানুষগুলোকে মাফ করে দাও। এই জন্য ভূমিকম্প কয়, তোদের গুনার কারণে গেছিলাম, চলে আসলাম, ওই সকল মাসুম বাচ্চাদের দোয়ার কারণে ফেরত আসলাম। সুবহানাল্লাহ কইবেন না? গোটা বাংলাদেশে যেই পরিমাণ কোরআনের মাদ্রাসা, পৃথিবীর কোথাও এত কোরআনের মাদ্রাসা নাই। আর এই কারণে সব গজব আযাব থেকে আল্লাহ বাংলাদেশকে সব দিক থেকে হেফাজত করেন। ঠিক কিনা বলেন? করোনা সারা বিশ্বকে কি হাসর দেখাই গেছে, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু সেই তুলনায় আমাদের দেশে কিছুই হয় না। আল্লাহ হেফাজত করছে। আরো বড় বড় বিপদ, আমরা যদি কোরআন থেকে দূরে চলে যাই। অতীতের ইতিহাস তাই বলে, নাম ছিল আবুল হিকাম, হয়ে গেছে আবু জাহেল। মনে আছে দুইজন পিচ্ছি কি করছে, তার সিনার মধ্যে যায় পড়ছে। বুখারী শরীফের কথা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই দুইটা ছেলে যখন আমার কাছে আসলো, মনে মনে ভাবলাম বোধহয় এরা আমার খেদমত করবে, ব্যাগ টানবে, আমার খাদেম হবে। কিন্তু না না, আমাকে এসে বলে, চাচা শুনেছি বড় দুশ্মনটা যুদ্ধের ময়দানে আসছে। সুবহানাল্লাহ। চাচা ডাক দেয়া বলে, কি করবা? মার কাছে পণ করে আসছি, মা যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে শেষ না করবে, এ মা ততক্ষণ পর্যন্ত তোমার কোলে ফেরত আসব না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আবু জাহেল তার সৈনিকদেরকে কাতারবন্দি করতে। আমি তখন ওই বাচ্চা দুইটাকে বললাম, ওই যে দেখা যায় ইসলামের বড় দুশ্মনটাকে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আমার দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপায়া পড়তে দেরি হয় না। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। কিসের ভয়? তাওহীদ আমাদেরকে যে সাহস দিয়েছে, যে তাকত আর কুওয়াত দিয়েছে, কোনো কিছুর ভয় আমাদের নাই। আমাদের আছেন কে? আল্লাহ। কথা ঠিক বললাম? তাইলে কি আমাদের মনে চায় না যে আমার একটা ছেলে, আমার একটা ভাতিজা, আমার একটা নাতি হাফেজে কোরআন? কারণ এ তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে, বলবে আমার চাচা, আমার দাদা, আমার সাথিয়ান গ্রামের মানুষ, এরা আমাকে মহব্বত করে মাদ্রাসায় পড়াইছে, তাদের ওসিলায় আমার হাফেজ হইছি, তাই আল্লাহ এদেরকে জান্নাতে দেওয়া লাগবে, না হয় তোমার আদালত ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও 10 জনকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর বড় আলেম যখন হয়, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আল্লাহ নবী বলেন, একজন হাফেজের যদি 10 জনের সংখ্যা থাকে, একজন আলেমের কয়জন? হিসাব নাই। সুবহানাল্লাহ কবেন না? একজন আলেমের হিসাব নাই। যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম যে নামাজ আমাদের কায়েম করতে, ধনীদের যাকাত দিতে হবে, আতাবুজ যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা হলো বিজয়ের নিয়ামতের শুকরিয়া। এই 4টা যদি কেউ না করে, বোঝা গেল বিজয়ের নিয়ামতের শুকরিয়া সে আদায় করে। ঢোল তবলা বাজানোর নাম বিজয় না। আরে এগুলো যখন বাজানো হয়, গান বাজনা, তখন আরো যারা দেশের জন্য শাহাদত বরণ করেছে, এরা বলে যে আমরা কি এই জন্য রক্ত দিয়ে আসছিলাম? আমাদেরকে গানা দিয়া পাঠাই। এই জন্যে আমাদেরকে ঠিক হয়ে যাইতে হবে, শুধরাইতে হবে। চলুন আমরা আমাদের অতীত কর্ম থেকে আল্লাহর কাছে তাওবা। চলুন আমাদের সন্তানরা কে কোন জায়গায় যাচ্ছে, কার সাথে কার কি সম্পর্ক, কে নেশা করতেছে, কে নামাজ পড়ে না, এগুলো খোঁজ খবর নেই। না হয় আপনি মনে করেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া জান্নাতে চলে যাবেন। নো, যাইতে দিবে না। গামছা টান দিয়া ধরে, বাবা কই যান? জান্নাতে যাই, তাহলে আমারে নিয়ে যান। না না না, তুই তো নেশা করছিস, তুই তো মদ খাইছস, তুই তো ইয়াবা খাইছস, বাবা খাইছস, তুই নামাজ পড়িস নাই, তা আমারই কি আপনি কোনোদিন নিষেধ করছেন? কথা কয় না। তখন আপনি কি জবাব দিবেন?
আপনি তো নিষেধ করেন নাই, আপনি তো সন্তানের খোঁজ খবর রাখেন নাই। আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি মা বাবাকে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই আসুন জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসি যুবক। না না, নেশা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, কোনোভাবে সুদী কারবারে লিপ্ত হওয়া যাবে না। বুদল বাজারে, সুহিলপুর বাজারে, নন্দনপুর বাজারে ব্যবসা করবা, হালালভাবে ব্যবসা করতে হবে, কাউকে ঠকানো যাবে না। 2 নাম্বার মাল দিয়ে কোনোদিন বলা যাবে না 1 নাম্বার মাল। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা দুধ বিক্রি করতে যাব, সেই দুধ দোয়ানের সময় বালতির নিচে পানি দেওয়া যাবে না। তাইলে আল্লাহ বলবে তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিলে কেন? এই জীবনটা কাজে লাগবে। আর যদি অন্যভাবে চলে আল্লাহর আদালতের জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। যে কথা শুরুতে বলছিলাম, আমাদের ইতিহাস ঐতিহ্য সাতিয়ান গ্রামের, এটা ধরে রাখতে হবে। এটাকে বিলীন করে দিলে হবে না, বিলিয়ে দিলে চলবে না। যেইভাবে সন্তানরা দিনের পথে থাকবে সেই পথে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাত কবুল করুন। দোয়ার কথা বলে আমি দোয়াতে চলে যাচ্ছি। দোয়া অনেক বড় ইবাদত। আল্লাহর কাছে দোয়া করলে, চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে। আর এই ভূমিকম্প সহ যত শাস্তি আছে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহর কাছে তাওবা করার জন্য, ঠিক কিনা বলেন? যত বেশি তাওবা করব তত আল্লাহ বিপদ মুক্ত রাখবে। আর তাওবার মানে হলো আগে যা করছি তা ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করব না অঙ্গীকার পেশ করতে হবে, ঠিক কিনা বলেন? আর যা হয়ে গেছে তার উপর লজ্জিত হতে হবে। আমরা যদি এইভাবে তাওবা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গজব দিয়ে মারবে না। আমরা যদি আমাদের মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি তাইলে তারাও কবরে শান্তিতে থাকবে, তাদের রোহানে দোয়া আমাদের মাঝে আসবে, আমরাও শান্তিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং আমরা আমাদের এই ঐতিহ্য, আমাদের এই মাদ্রাসা সাতিয়ান গ্রামের এই মসজিদ মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা, এটা আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া ঐতিহ্য। এর প্রতি আমরা সকলেই সুদৃষ্টি রাখবো। মাদ্রাসার ছাত্রদের যখন এই লজিংয়ের দরকার হবে 2 লোকমা তাকে খাওয়াবো। এতে যে কত বড় ব্যবসা হবে আল্লাহর সঙ্গে এখন টের পাবো না। যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে, হাইরে আমার এই খাওয়ানোটা 2 লোকমা খাবার হাফেজ ছাত্রদেরকে খাওয়ানোতে আমার কি লাভ হয়েছে, কি আল্লাহ তাআলা খুশি হয়েছে। আমরা এইভাবে যদি সহযোগিতা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা নিজেরাও সফল হব। যারা দুনিয়ার থেকে চলে গেছেন এরাও কবরের মধ্যে শান্তি পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই মাদ্রাসায় আমরা দান খায়রাত করেছি আল্লাহ সকলের দানগুলোকে কবুল করুন। যারা বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের এই গ্রাম সহ আশপাশের গ্রামের বহু মানুষ বিদেশে থাকে, তাই না? বিদেশে যারা থাকে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না? বিদেশিদের কাছে চাইলেই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য দিতে দেরি করেন। বিদেশিরা না থাকলে বাংলাদেশের চাকায় অচল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য দোয়া করি, যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করে। আর দোয়ার আগে কিছু দিলে এটা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য সহায়ক হয়। আপনারা তো আমাদের কামাল উদ্দিন খাদিম সাহেবের কাছে দিয়েছেন, এখন শুধু রুমাল যাবে 2-3 মিনিট মাদ্রাসার ছাত্র